একদিন সকালবেলাটা এত দৌড়ের উপর দিয়ে যায় কি বলবো, নিজের জন্য একটু সময় বের করে যে নিজের চা নাস্তাটা একটু টাইম টু টাইম খাবো সেটা আর হয়ে ওঠে না। এই তো সবার দেখভাল করে তারপরে যখন লাস্টে মানে একটু সময় পাই তখন নিজের জন্য চা নাস্তা করে। তো এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন একা হাতে আমি যেভাবে আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা রাখতেছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। এই তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ওকে স্কুল থেকে নিয়ে আসে, এখন বাজে প্রায় 11:30। এই তো আগে একটু চা নাস্তা করে নিলাম, এবার চলে আসছি গোছগাছ করার জন্য। তো ওর বাবু আলু নিয়ে আসছিল, তারপর কাপড় ধোয়ার হুইল পাউডার, তার সাথে ছিল হচ্ছে মুখি, এগুলো নিয়ে আসছিল। আর আমি স্কুল থেকে আসার সময় 1 প্যাকেট ব্রেড নিয়ে আসছিলাম, একটা দুধের প্যাকেট নিয়ে আসছিলাম। তো সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখবো, যেটা যে জায়গায় রাখা যায় সেভাবেই রাখবো। তো এই তো আগে বক্সে আমি ব্রেডগুলো ঢুকিয়ে নিচ্ছি, আর আলুগুলো হচ্ছে সবজির ঝুড়িতে রেখে দিব, মুখিগুলো রেখে দিব। তো ওইগুলো রেখে গোছগাছ করে নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না বসাবো আর কি। এই তো দেখেন আলু আর মুখি নিয়ে চলে আসলাম। তো মুখিগুলো আমি রান্নাঘরে রাখবো একটা অন্য ঝুড়িতে, আর আলুগুলো ওই যে সবজির ঝুড়িটাতে রেখে দিব। তো স্কুল থেকে আসার আগে কিন্তু সকালে অনেক কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে তারপর গেছি হচ্ছে স্কুলে, ওকে নিয়ে আসলাম, আইসা হচ্ছে একটু চা খাইলাম, খাইয়াটা এখন এই যে আবার শুরু হয়ে গেল ব্যস্ততা। তো আসলে সকাল থেকে শুরু করে দুপুরে রান্না শেষ না হওয়া পর্যন্ত অনেক লং টাইমের একটা ব্যস্ততা থাকে। ওই সময়টা যে এত ব্যস্ততা থাকে কি বলবো, হয়তো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবজি টবজি সব গুছিয়ে অফ ক্যামেরাতে কিন্তু আমি আবার প্রত্যেকটা রুম সুন্দর করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। তো এবারই তো এই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু ওই যে চিনি টিনিগুলো রিফিল করলাম, তারপর হচ্ছে ব্রেডগুলো রাখলাম, তো সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু মুছে নেই। আসলে যখন যেটা চোখের সামনে পড়ে সেটা করে নিলেই কিন্তু আসলে তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনকি সব কিছুই পরিপাটি থাকে। তো আমি প্রত্যেকদিন এরকমই করি, যে কাজটা যখন আমার চোখের সামনে পড়ে সেটা তখনই সেরে ফেলার আর কি চেষ্টা করি। এইভাবে আমি আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। এই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি দুপুরে যে রান্নাবান্না করব সেই রান্নাবান্নার জন্য মাছ মাংস সব কিছু কিন্তু বের করে রেখে দিয়ে আসছি, পানিতে ভিজায়ে রেখে দিয়ে আসছি। তো এগুলো মোছামুছি করতে করতে দেখা যাবে যে মাছগুলো আইস থেকে ছুটে যাবে, তারপর এগুলো মুছে জাস্ট আমি গিয়ে রান্নাবান্নাগুলো করে নিব। তো এইভাবেই আসলে করি, একটা কাজের দিকে কখনো চেয়ে থাকি না যে একটা কাজ শেষ হবে তারপর একটা করব, এটা কখনোই করি না। আমি চেষ্টা করি একটার সাথে সাথে যাতে আরও একটা করা যায়। এভাবেই আসলে সব কিছু আমি সুন্দরভাবে নিজের হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি। আর এই যে দেখেন আমার ছোটো মেয়ের অবস্থা, ও আসলে এখান থেকে জুতা নেওয়ার চেষ্টা করতেছে। তো আমি যে বলতেছি যে না, এগুলো আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখছি, এখন তুমি নিবা না, সেজন্য নিচে বসে গেছে। তো যাই হোক, এই যে দেখেন ফাইনালি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, যা ছিল সেগুলো নিয়ে আমি আমার মতো আর কি গুছিয়ে রাখলাম। তো এবার রান্নাবান্না বসিয়ে দেবো, গুছগাছের কাজ কমপ্লিট, এবার হচ্ছে আমি রান্না বসাবো। এই তো দেখেন দুপুরের জন্য চাল নিয়ে নিচ্ছি। তো চাল নিয়ে চাল টাল ধুয়ে দিয়ে আগে ভাতগুলো বসিয়ে দেবো, ভাতগুলো বসিয়ে দিয়ে তারপর দেখবো যে আরও কি করা যায়। তো আসলে এইভাবেই কাজকর্ম করতে হয়। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে কন্টিনিউ করবেন, আর অবশ্যই একটা কমেন্টস করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টসের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য নতুন বন্ধুদের কাছে। এই তো রান্নাবান্নাগুলো বসিয়ে দিলাম, এখন আর কোনো টেনশন নাই, একদম টেনশন ফ্রি। আসলে যতক্ষণ পর্যন্ত রান্নাবান্নাগুলো বসানো না যায় ততক্ষণ পর্যন্ত একটা টেনশন থাকে যে এখনও রান্নাবান্না বসাইতে পারছি না, কখন রান্নাবান্না শেষ হবে, কখন ওরা সবাই খাওয়া দাওয়া করবে, ওইরকম একটা টেনশন থাকে। রান্নাবান্নাটা বসিয়ে দিলে হয়ে গেলে তারপর আর কোনো টেনশন থাকে না। তো আসলে দেখছেন আজকে সকাল থেকে এই পর্যন্ত কিন্তু বসার কোনো চান্স নেই। আর আজকে না, এটা আসলে প্রত্যেকটা দিনই হয়, আমার মনে হয়
কি বলবো যে স্কুল পড়ুয়া যে বাচ্চার মারা আছে, বিশেষ করে শহর অঞ্চলের সবার সাথে এরকম হয়। কারণ শহর অঞ্চলের বাচ্চার মায়েদের দেখবেন সকালে উঠে একটা সবচেয়ে বড় ডিউটি থাকে, এক হচ্ছে হাজব্যান্ডকে কাজে পাঠানো, আর এক হচ্ছে বিশেষ করে বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করা। গ্রামাঞ্চলে কিন্তু আসলে এটা থাকে না। গ্রামাঞ্চলের মায়েরা কিন্তু আসলে বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করতে হয় না। আমাদের সকালবেলার যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় বের হয়ে যায় শুধু বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করতে, ওই সময়টাই কিন্তু আসলে আমাদেরকে হিমশিম খাইয়ে দেয়। কারণ আপনি দেখবেন সকাল থেকে শুরু করে 2-3 ঘন্টার ভিতরে কিন্তু সব কাজকর্ম হয়ে যায়, আর ওই 2-3 ঘন্টায় কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না, বাচ্চা নিয়ে বাহিরে থাকতে হয়। তো যাই হোক, এত ব্যস্ততার মধ্যেও এইভাবেই আমি আমার সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি, এমনকি নিজেকে সময় দিই, সংসারকে সময় দিই, এইভাবেই চলছি। ভগবানের কাছে শত কোটি প্রণাম, এইভাবে চললেই হবে, আর বেশি কিছু লাগবে না, আমি এইভাবেই থাকতে চাই। হোক, অনেক বকবক করে ফেললাম, এই তো এবার চলেন সংসারের কথায় আসি। তো দেখলেনই এখন সন্ধ্যা হয়ে গেছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো দরজা জানালা আটকে দিছি, পর্দা টান দিয়ে দিতেছি, কারণ এত পরিমাণে মশা আসে আর কি বলবো, বলার মতো না। যেহেতু আমরা আরও নিচতলাতে আছি, আর আমাদের এখানে চতুর্দিকে যেহেতু মনে করেন বন জঙ্গল আবর্জনা আছে, সেজন্য মশাটা একটু বেশি পরিমাণেই ধরে। তো সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে বা সন্ধ্যা হওয়ার সময় এই জন্য চেষ্টা করি যে তাড়াতাড়ি দরজা জানালাগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তো তারপর সৃষ্টিবাবু গেছিলো একটু ডাক্তারের কাছে সৃষ্টিকে ওষুধ আনার জন্য, সৃষ্টির জন্য আর কি। তো তারপর আসার সময় যে দেখেন সিঙ্গারা নিয়ে আসছে, আমার ছোটো মেয়ে বলতেছে আমি সুন্দর করে সাজাবো। তারপর বললাম আচ্ছা ঠিক আছে সাজাও। তো এই তো সবার জন্য সিঙ্গারা নিয়ে আসছে, যেহেতু সিঙ্গারা ছোটো ছোটো আর কি, তো সেই জন্য সবার জন্য 2টা করে নিয়ে আসছে। তো চলেন এবার সবাই মিলে সিঙ্গারা খাবো। আজ বেশ অনেক দিন পর সিঙ্গারা খাইতেছি আর কি। তো আসলে ওর বাবুর কাছে কোনো কিছু চাইলে কখনোই কোনো কিছু না করে না, মানে বলতে দেরি হয় কিন্তু দিতে দেরি হয় না। তো আজকেও অনেক দিন পরে মন চাইলো সিঙ্গারা খাইতাম। ওর বাবু বাজার গেলে জিগাইবো যে কী আনতাম, আজকে বলতেছে যে কী আনবো, তারপর বললাম যে সিঙ্গারা আইনো। তো ওই তো সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিচ্ছি, আর মাকে ওই রুমে দিয়ে আসছি, মা ওই রুমে বসে বসে খাইতেছি, আমরা এই রুমে বসে বসে খাইতেছি। তো যাই হোক, দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকের মতো চলেন ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন। এমনি করেই যাতে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, এর চেয়ে বেশি কিছু লাগবে না। এভাবে চললেই হবে। ভগবানের কাছে শত কোটি প্রণাম, যাতে এভাবেই চলতে পারি, সারাটা জীবন যাতে এভাবেই যেতে পারে, মানে এভাবেই কাটাইতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।